হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, চলে আসছি রঘুনন্দন পাহাড়ে খুব সুন্দর একটি রাবার বাগানে। দেখতে পাচ্ছি আমাদের আশপাশে পর্যাপ্ত পরিমাণ উঁচা রয়েছে পাহাড়গুলি। সেই পাহাড়ের আর নিচে রয়েছে থকপকে একবারে পাতা রয়েছে রাবার বাগান। প্রতিটা গাছে রয়েছে রাবারের ডিব্বা বাঁধা, যেখানে আমরা দেখতে পাই পর্যাপ্ত পরিমাণ রাবার সংরক্ষণ করা হয়। আমরা আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখানোর জন্য চেষ্টা করতেছি এত বড় বিশাল একটি রাবার বাগান, যা আপনাদের মন ছুঁয়ে যাবে। ভিডিওটি করতে চলে আসছে মেহেদী হাসান তৌহিদি এবং আমার চ্যানেলটি নিয়ে হাসান এস টিভি চ্যানেল। হাসান এস টিভি চ্যানেল আপনাদের সকলকে উপহার দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর ভিডিও। সো আল্লাহ পাক রব্বুল আলামিনের সৌন্দর্যময় প্রাকৃতিক পরিবেশের মধ্যে এত সুন্দর একটি রাবার বাগানে আমি চলে আসলাম। চারিদিকে দেখতে পাচ্ছি রাবার গাছ আর রাবার গাছ। যেদিকে তাকাচ্ছি আমার সঙ্গে রয়েছে আমার ছোট ভাই মিজান। কতটা অসাধারণ সুন্দর এই রাবার বাগান। আজকের এই ভিডিওতে আপনাদেরকে এক এক করে খুব সুন্দর রাবার বাগানের ভিডিওগুলো দেখাচ্ছি। ভালো লাগলে অবশ্যই হাসান এস টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত পাশে থাকবেন এবং নিত্য নতুন প্রতিনিয়ত খুবই সুন্দর সুন্দর ভিডিও ইনশাল্লাহ দেখতে পাবেন। দর্শক, আমরা আজকে যদি আপনাদের সকলকে ঘুরে ঘুরে দেখাই, সারাদিন ঘুরলেও শেষ হবে না। এত বড় একটি রাবার বাগান, রঘুনন্দন পাহাড়ে যে রাবার বাগানটি রয়েছে সত্যি অসাধারণ সুন্দর। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান এস টিভি চ্যানেলের পাশেই থাকুন। আমরা রয়েছে হাসান এস টিভি চ্যানেল পক্ষ থেকে প্রতিদিন নিত্য নতুন জায়গার ভিডিও দেখতে এবং সুন্দর সুন্দর ভিডিও দেখতে হাসান এস টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হ্যালো এভরিওয়ান, আজকে যে পাহাড়টি থেকে আপনাদের সকলকে দেখাতে যাচ্ছি সেটি হলো মাধবপুর হবিগঞ্জ, মাধবপুর উপজেলায় রতনপুর হয়ে শাহপুর গ্রামের পাশেই রঘুনন্দন পাহাড়। দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ সুন্দর। রঘুনন্দন পাহাড়ের ওই পাশে রয়েছে রাবার বাগান, যেখান থেকে রাবার সংরক্ষণ করা হয়। আর এই পাশে রয়েছে রঘুনন্দন পাহাড়। এখন হাতের ডান সাইডে যে দেখতে পেলেন, এটা হলো মূলত বালুর একটি চর, যেটা নদী। বর্ষাকালে প্রচুর পরিমাণ পানি থাকে এখানে। নদীর মূলত পানির ঢেউয়ে এরকমভাবে ফাটে গিয়েছে সেই রঘুনন্দন পাহাড়ের যে ইটি রয়েছে সেগুলি ফেটে গিয়েছে। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আজকের এই চমৎকার ভিডিওতে কি সুন্দর সবুজ শ্যামলে ঘেরা প্রাকৃতিক পরিবেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন কি না করতে পারে। একটা সময় এই নদীতে কেউ নামতে পারে না, প্রচুর পরিমাণ পানি থাকে, মানুষ নামার কোনো সাহসও করে না। অথচ এখন যেহেতু শীতকাল চলে আসছে, আমরা জানি আমাদের দেশে শীতকালে একবারে পানি থাকে না, একবারে শুকিয়ে যায়। তো এটা নদীর মূলত একটি ডানা চলে আসছে, এটা সোনাই নদীর একটি ডানা চলে আসছে আমরা শুনেছি। সেই ডানাটি দেখেন একবারে পানি নেই, একবারে শুকিয়ে গিয়েছে। এখন খুবই সুন্দর। আজকের ভিডিওতে আপনাদের সকলকে এটাই দেখাচ্ছি যে আসলে কতটা সুন্দর, অসাধারণ সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ। রাবার বাগানের পাশে এমন সুন্দর নদীর একটি পাহাড় দেখে আরও মন ছুঁয়ে গেল। আর দেখতে পেলাম এখান থেকে মানুষের রাবার বাগানের পাতাগুলো ঝাড়ু দিয়ে এনে যারা বৃদ্ধ রয়েছে তারা এভাবে বেঁধে বেঁধে বাড়িতে নিয়ে যাচ্ছে বস্তা দিয়ে। সো আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রতিনিয়ত আপনাদের সকলের পাশে নিত্য নতুন জায়গার ব্লগ ভিডিও নিয়ে এবং বিভিন্ন রকমের ভিডিও নিয়ে উপস্থিত আছে আপনাদের জনপ্রিয় চ্যানেল হাসান এস টিভি। সবাই হাসান এস টিভি চ্যানেলের পাশে থাকবেন, সর্ব অবস্থায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হতে যাচ্ছে।